অনেক দিন ধরে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে, ম্যাম আপনার ব্রাইডাল ডিপ্লোমা ক্লাসে কীরকম হেয়ারস্টাইল দেখানো হবে। চলো আজকে একটা ডিপ্লোমা ক্লাসেরই হেয়ারস্টাইল তোমার সাথে শেয়ার করি। আমাদের এই ব্রাইডাল ডিপ্লোমা ক্লাসে কিন্তু বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে সমস্ত হেয়ার দেখানো হয়। আর সেই রকমই আমার 15 ব্যাচে এই রোজ বানটা কিন্তু দেখানো হয়েছিল স্টুডেন্টদেরকে। চলো তাহলে এই রোজ বানটা আমি ইজি ওয়েতে কীভাবে ক্রিয়েট করলাম তার পুরো টিউটোরিয়ালটা তোমার সাথে শেয়ার করা যাক। পাফটা আমি আগেই করে নিয়েছিলাম, তারপরে আমি সাইড পার্টিশন করে নিয়েছি হেয়ারটাকে। এখানে আমার মডেলের হেয়ার কতটা পাতলা দেখতেই পাচ্ছ, ওদেরকে শেখাচ্ছিলাম যে পাতলা হেয়ার হলেও অ্যাডভান্স হেয়ারস্টাইল কীভাবে ওরা করতে পারবে। সাইড পার্টিশনের এক সাইডের হেয়ারটাকে আমি ভালো করে ব্যাক কোমিং করে নিয়ে সেটাকে একটা হরিজেন্টালি ভাগ করে করে ফ্রন্ট পাফে একটা ক্রিয়েট করে নিয়েছি। তারপরে আমি অ্যাজ ইউজুয়াল সেমভাবেই সাইডের হেয়ারটাকে একটু জিগজ্যাগ করে নিচ্ছি যাতে স্ক্যাল্প বেশি ভিজিবল না হয়। এটা কিন্তু একটা খুব ভালো ট্রিক স্ক্যাল্প ভিজিবলাইজ না হওয়ার জন্য। তারপরে আমি মাঝখানে একটা বক্স সেকশনে হেয়ার রেখে এই সাইডেও সেমভাবে হরিজেন্টালি হেয়ার নিয়ে তাকে ভালো করে ব্যাক কোমিং করে একটা পাফ ক্রিয়েট করে নেব, কারণ এই দিকের হেয়ারটাও আমার কোনো কাজের না। আজকে সামনের দিকে হেয়ারটাকে আমি স্টুডেন্টদেরকে ওয়াটারফল দেখাচ্ছিলাম যাতে ওরা ফ্রন্ট ভেরিয়েশনে রিসেপশনে কীভাবে ডিজাইন করতে পারবে সেগুলো ভালো করে যাতে ওরা বুঝতে পারে। আমাদের কিন্তু ক্লাসে এই সমস্ত কিছু ডিটেলে বোঝানো হয়, রিসেপশন হেয়ারস্টাইল থেকে শুরু করে ব্রাইডাল হেয়ারস্টাইলের বিভিন্ন ভ্যারিয়েশন, ফ্রন্টের বিভিন্ন ডিজাইন, এই সমস্ত তো দেখানো হয়। তার সাথে কিন্তু ব্যাকেরও বিভিন্ন রকম ডিজাইন শেয়ার করা হয়। ওপেন কার্ল, ভলিউমাইজ কার্ল, কার্লের বিভিন্ন রকম ভ্যারিয়েশন, বানের বিভিন্ন রকম ভ্যারিয়েশন, বানের ফুল ডেকোরেশন থেকে শুরু করে ওপেন কার্ল ছাড়াও রিসেপশনে আর কী হেয়ারস্টাইল করতে পারবে তার সম্পূর্ণ নলেজ কিন্তু শেয়ার করা হয়। এবারে আমি বক্স সেকশন থেকে ভার্টিক্যালি হেয়ার সেকশনগুলো নিয়ে সেটাকে ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছি। যেরকম সাইন স্প্রে, কিউন স্প্রে দিয়ে ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে যাতে হেয়ারের মধ্যে কোনো রকম বেবি হেয়ার বা কোনো রকমের হেয়ার ডিস্টার্ব না করে। তারপরে ফ্ল্যাটভাবে হেয়ারটাকে নিয়ে সামনের দিকে স্প্রেডিং করে ওই হেয়ারটাকেই কানের পাশ থেকে একটা ইউপিনের হেল্পে লক করে রাখতে হবে। এই প্যাটার্নটাকেই কিন্তু পুরো বক্স সেকশনের হেয়ারে তোমাদের রিপিট করতে হবে, তাহলে দেখবে সুন্দর একটা ওয়াটারফল হেয়ার স্টাইল ক্রিয়েট করে ফেলতে পারবে। দেখো আমি আবার এখানে এরকম সেম সেকশন নিয়ে নিয়েছি এবং সেই সেকশনটাকে খুব ভালো করে হালকা ব্যাক কোমিং করে নিতে হবে যাতে একটা হালকা ভলিউম চলে আসে সামনের দিকটা, যাতে তোমার একটা লেয়ারিং ক্রিয়েট হয়ে যেতে পারে। তারপর সেই জায়গাটাতে ভালো করে হার্ড স্প্রে দিয়ে সেইখানটায় একটা ইউপিন দিয়ে দেবে যাতে সেই জায়গার একটা লেয়ার তোমরা স্পষ্টভাবে বোঝাতে পারো। তারপর সেটাতে ভালো করে শাইন স্প্রে, কিউন স্প্রে ইউজ করে হেয়ারটাকে প্রিপেয়ার করে নিয়ে আগের প্রসিডিওরেই কিন্তু তোমাদের হেয়ারটাকে সেমভাবে সেট করতে হবে। এরকম পার্ট বাই পার্ট করে মোট টোটাল এখানে 5টা লেয়ার হবে যাতে দেখতে হেয়ারটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যায়। তো এরকম হেয়ারস্টাইল কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স ডিপ্লোমা ক্লাসে শেখানো হয়ে থাকে, এবং যারা আলাদা করে হেয়ার ক্লাস করতে চাইছো তাদের জন্য কিন্তু আমার মে মান্থের লাস্ট থেকে একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল ক্লাস শুরু হচ্ছে, যেখানে কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু শেখানো হবে। এবং আমাদের ব্রাইডাল ডিপ্লোমা ক্লাস তোমাদের অনেকের রিকোয়েস্টে উইকে 1 ডে করে শুরু হতে চলেছে, থার্সডে করে, যেটা শুরু হতে চলেছে মে মান্থ থেকেই। তোমরা যারা যারা এই 1 ডে ক্লাসটা জয়েন করতে চাইছো তারা ঝটপট করে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, যেখানে কিন্তু অ্যাডভান্স হেয়ারস্টাইল থেকে শুরু করে অ্যাডভান্স মেকআপের সমস্ত টেকনিক, তার সাথে বেসিক সমস্ত নলেজ ক্লিয়ার করা হবে। যেখানে তোমরা কিন্তু এই সমস্ত হেয়ারস্টাইলের পাশাপাশি কীভাবে হেয়ার প্রিপেয়ার করতে হয়, কীভাবে কার্ল করতে হয়, কীভাবে ক্রিম করতে হয়, হেয়ারের টেক্সচার কী হওয়া উচিত, তার সাথে মেকআপ কীভাবে করবে, মেকআপের খুঁটিনাটি বিষয়ে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করা হবে। যারা যারা আমাদের এই ক্লাসগুলো জয়েন করতে চাইছো ঝটপট করে কন্ট্যাক্ট করে নাও। প্রত্যেকটা লেয়ার যেগুলো কানের পাশে রেখেছিলাম প্রত্যেকটাকে আমি কার্ল করে দিয়েছি। দেখো সুন্দরভাবে একটা লেয়ারিং ক্রিয়েট হয়ে গিয়েছে এবং সামনের দিক থেকেও হেয়ারটা খুব সুন্দর লাগছে। মনেই হচ্ছে না যে ওর হেয়ার এত কম পরিমাণে ছিল। পি প্রফেশনাল দিয়ে পুরো হেয়ারটাকে সেট করে দেওয়ার পরে সাইডের হেয়ারের মধ্যে যে কার্লের অংশটা বার করে রেখেছিলাম সেটাকে আমি হালকা করে কার্ল করে দিয়েছি। একটা সাইডে আমি ফনি করে নিয়েছিলাম, এই ফনিটা কিন্তু অবশ্যই একটা সাইডে করবে, মাঝখানে নয়। তারপরে আমি সেই জায়গার দুপাশের হেয়ার নিয়ে এসে সেখানে নট করে দিয়েছি। ওপরে একটা স্টাফিং অ্যাড করছি যাতে রোজটা ওর মধ্যে আমি বসাতে পারি। তোমাদের যদি হেয়ার ভলিউম বেশি থাকে তাহলে স্টাফিং না অ্যাড করে তোমরা এর ভিতরে ডাইরেক্ট হেয়ারটাকেই ব্যাক কোমিং করে আটকে দিতে পারো, কিন্তু এতে হেয়ারের ক্ষতি হয়। তার জন্য তোমরা এই ধরনের স্টাফিং ইউজ করতে পারো, তাতে তোমাদের হেয়ার কিন্তু অনেক পরিমাণে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বেঁচে যাবে। এগুলোকে ফাইবার বলা হয়। তো এই ফাইবারগুলো তোমরা অনায়াসে যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবে। তো তোমরা এই ফাইবারগুলো কিন্তু ইউজ করতে পারো হেয়ারের যে কোনো জায়গার স্টাফিং ক্রিয়েট করার জন্য। অনেক সময় ব্রাইডালে খোপা করার সময় তোমাদের খোপাটা অনেক পাতলা এবং খোপাটার ভলিউমাইজ দেখায় না পাতলা হেয়ারের জন্য, তখন কিন্তু এই ধরনের ফাইবার তোমরা খোপার ভেতরে দিয়ে অ্যাটাচ করে ইউজ করতে পারো। তারপরে আমি এখানে রোজ ক্রিয়েট করার জন্য একটা পাতলা লেয়ারের সেকশন নিয়ে নিয়েছি, সেখানে একটা সেকশন ক্লিপের হেল্পে আটকে নিয়ে সেকশনটাকে ভালো করে হার্ড স্প্রে দিয়ে সেকশনটাকে আমি একটু হার্ড করে নেব, যাতে রোজের যে প্রথম
মোটিভটা হয় সেটা খুব ভালো করে ক্রিয়েট করতে পারি। রোজ বানানোর কিন্তু সবথেকে প্রধান এবং ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রোজের কুড়িটা বানানো। কুড়িটা যদি তোমরা প্রপারলি বানাতে পারো, রোজের প্যাটালস ক্রিয়েট করার কিন্তু বিভিন্ন রকমের টেকনিক হয়। তো যেভাবে ঠিক আমি এখানে দেখাচ্ছি কুড়িটা ক্রিয়েট করা, তোমরা কিন্তু সেই প্যাটার্ন যদি ফলো করো তোমরা খুব অনায়াসে কিন্তু এই কুড়িটাকে ক্রিয়েট করে ফেলতে পারবে। তারপরে আমি এখানে দেখো রোটেটের মাধ্যমে সেকশন ক্লিপ আর বড় ইউপিনের হেল্পে কুড়িটাকে ক্রিয়েট করে নিয়ে যে অংশটা বেঁচে থাকছে হেয়ারে সেটাকে আমি ইনভিজিবল পিনের হেল্পে লক করে দেবো। পরে কিন্তু যে সেকশন ক্লিপটা দিয়ে তোমরা হেয়ারের লেয়ারটাকে আলাদা করেছিলে সেটাকে খুলে নিতে পারো। এই ধরনের ছোটোখাটো টিপস ট্রিক্সের সাথে যদি তোমরা ক্লাস করতে চাও আমাদের হেয়ারস্টাইল ব্যাচটাতে কিন্তু জয়েন করতে পারো। সমস্ত ডিটেলস উপরে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছো কন্ট্যাক্ট করতে পারো। এই সমস্ত কিন্তু ক্লাস আমাদের যেখানে করানো হয় সেগুলো কিন্তু প্রত্যেক দিন তোমরা হ্যান্ডস অন প্র্যাকটিস পাবে, সেটা হেয়ার বলো কি মেকআপ। মেকআপের ক্লাসে কিন্তু আমাদের হেয়ারেরও নলেজ ক্লিয়ার করা হয়। যারা যারা মেকআপ হেয়ার দুটো একসাথে শিখতে চাইছো তারা কিন্তু আমাদের মেকআপ ক্লাসটাতে জয়েন করতে পারো। আর যারা অনলি হেয়ারস্টাইল শিখতে চাইছো, আগের থেকে তোমরা মেকআপ আর্টিস্ট হেয়ারের সম্পূর্ণ নলেজ ক্লিয়ার করতে চাইছো, বেসিক টু অ্যাডভান্স সমস্ত হেয়ারস্টাইল শিখে নিজেদেরকে আরও বেশি দক্ষ আর্টিস্ট হিসাবে মেলে ধরতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আমাদের মে মান্থের এন্ডের হেয়ার ক্লাসটায় জয়েন করতে পারো। তারপরে দেখো নিচ থেকে হেয়ারের প্যাটেলসগুলো তুলে নিচ্ছি একটা একটা করে, সেটাকে স্প্রেডিং করে ইউপিনের হেল্পে উপরের দিকে করে একটুখানি অ্যাটাচ করে নিতে হবে। তারপরে সেটাকে একটা সাইডে লক করে ফেলতে হবে। এই পেটেলস ক্রিয়েট করার একটা ট্রিক্স তোমাদের বলি, পেটেলস আগে মুখোমুখি দুটো ক্রিয়েট করে নেবে, তারপরে থার্ড পেটেলসটাকে দুটো পেটেলসের মাঝখানে তোলার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের পেটেলস ক্রিয়েট করতে আর কোনো অসুবিধাই হবে না। আর চেষ্টা করবে পেটেলস ক্রিয়েট করার সময় হেয়ারে যেন স্মুথ অ্যান্ড শাইন ব্যাপারটা ইনবিল্ট থাকে, নইলে কিন্তু হেয়ার রাফ হলে পেটেলসে কিন্তু সেই স্মুথনেসটা আসে না এবং ক্রিয়েট করার সময় ভীষণ প্রবলেম হতে পারে। তো এইভাবেই আমি যেভাবে ক্রিয়েট করছি তোমরা কিন্তু ডিটেলে তোমাদের দেখালাম, তোমরা সেইভাবে ক্রিয়েট করতে পারো। এখানে আমি হেয়ারের পাফটা আগেই করে নিয়েছিলাম, তাই পাফটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অবশ্যই কিন্তু পাফ শেয়ার করব। আমাদের কিন্তু এই হেয়ারস্টাইলগুলো যখন মেকআপ ব্যাচে দেখানো হয় স্টুডেন্টদের কিন্তু প্রপার ডিটেলে শেখানো হয়। তো যারা যারা এই হেয়ারস্টাইলগুলোর সাথে মেকআপও শিখতে চাইছো তারা আমাদের উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। ফার্স্টে আমাদের এই পেটেলসগুলো ক্রিয়েট করে নেওয়ার পরে এই হেয়ারটার যে অধিকাংশ হেয়ার বেঁচে থাকবে সেটাকে আমরা টং করে সাইডে অ্যাটাচ করে দেবো। এবং এই পেটেলস ক্রিয়েট করার সময় খেয়াল রাখবে হেয়ার স্টাইল করার জন্য কিন্তু স্প্রের ভূমিকা অনেকাংশে ডিপেন্ড করে এবং তার সাথে কিন্তু ক্লিপের ভূমিকাটাও অনেকটা ডিপেন্ড করে। তো হেয়ার করার সময় কিন্তু এই হেয়ার টুলসগুলো তোমাদের খুব ভালোভাবে নলেজেবল হতে হবে এবং টুলসগুলো কিন্তু প্রপার হতে হবে। এখানে আমি একটা ব্রেডের মাধ্যমে বাকি পেটেলস ক্রিয়েট করার ট্রাই করছি। আমি যেভাবে এখানে ব্রেড ক্রিয়েট করছি তোমরা পার্ট বাই পার্ট দেখে কিন্তু সেরকম একটা ব্রেড ক্রিয়েট করে পুরো পেটেলসটার মধ্যে ওভারল্যাপিং করে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের ইজি ওয়েতে পেটেলস ক্রিয়েট করা হয়ে যাবে এবং তোমাদের কোনো খাটনিও হবে না। দেখো আমি 1 বাই 1 পেটেলসগুলোকে স্প্রেড করছি এবং তার মধ্যে স্প্রে দিয়ে আমি একটা করে সেকশন ক্লিপ অ্যাটাচ করে দিচ্ছি যাতে প্রপার ওয়েতে এই পেটেলসগুলো দাঁড়িয়ে থাকে। এরপরে আমি বাকি অংশটা বেনিটাকে কমপ্লিট করে নিয়ে সেটাকে রোজের ওপর থেকে ওভারল্যাপিং করে দিয়েছি। কত ইজি ওয়েতে ওদেরকে শিখিয়ে দিলাম এই সুন্দর রোজ ক্রিয়েট করাটা। এরকমভাবে আমি দুটো বেনি করেছিলাম এবং সেই বেনির পেটেলসগুলো সেমভাবে ক্রিয়েট করে ওভারল্যাপিং করে দিয়েছি। বেঁচে থাকা অধিকাংশ হেয়ারটাকে আমি পুরো টং করে নেব যাতে এই হেয়ারটার সাইডে একটা মেসিনেস চলে আসে। এই মেসিনেসটা কিন্তু হেয়ারের মধ্যে রোজের থাকাকালীন খুব সুন্দর লাগে। যেভাবে আমি দেখো এখানে টং করে নিচ্ছি তোমরা কিন্তু সেভাবে করতে পারো। আচ্ছা বলে রাখি এখানে আমি 19 নম্বর টং ইউজ করেছি যেটা হচ্ছে ম্যাক্স প্লাসের। তোমরা অনেক ভিডিওতে অনেক ক্ষেত্রে আমাকে অনেক মেশিনের নাম জিজ্ঞাসা করো, আমি বলে উঠতে পারি না, তো সেই জন্য এই ভিডিওটাতে মনে ছিল তোমাদেরকে জানিয়ে রাখলাম। আমার এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেও। আর তোমরা এর পরবর্তীকালে কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্টসে জানিও। আর আজকে চেষ্টা করলাম একদম ডিটেলে তোমাদের এই রোজ বানটা শেখানোর, এবং এই রোজ বানটা কিন্তু এতটাই ডিটেলে আমাদের ক্লাসে আরও ডিটেল সহ শেখানো হয়, যেখানে কিন্তু তোমাদের হেয়ার টেক্সচার, হেয়ার ভলিউম, হেয়ারে কীভাবে ব্যাককমিং করা উচিত, কত ডিগ্রিতে করা উচিত, মেশিনের কিভাবে তোমরা ইউজ করতে পারবে এবং কিভাবে কোন প্যাটার্নে তোমরা ইজি ওয়েতে বিভিন্ন রকম হেয়ারস্টাইল এই একটা হেয়ারস্টাইল থেকে ক্রিয়েট করতে পারবে তার ডিটেল নলেজ কিন্তু শেয়ার করা। তো উপরে ডিটেলস দিয়ে রাখলাম, ঝটপট করে ক্লাসে জয়েন করে নাও।